মোট 57টা ক্যাম্প অফিস থেকে কিন্তু তোমাদের এই মার্কশিটটা ডিস্ট্রিবিউট করা হবে। সে আমাদের মোট 4টে রিজিওনাল অফিস রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আন্ডারে। একটা হচ্ছে নর্থ বেঙ্গল, একটা বারডোয়ান, একটা মেদিনীপুর আর একটা কলকাতা। এই 4টের মধ্যে এখানে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, নর্থ বেঙ্গল রিজিওনাল যে অফিস রয়েছে তার আন্ডারে মোট 12টা ক্যাম্প করা হচ্ছে। সেই 12টা ক্যাম্প থেকে এগুলো ডিস্ট্রিবিউট করা হবে। আর বারডোয়ান যে রিজিওনাল অফিস সেখান থেকে করা হবে 14টা ক্যাম্প। 14টা ক্যাম্পের মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউট করা হবে। এছাড়াও মেদিনীপুরের জন্য যে রিজিওনাল অফিস থেকে যে ক্যাম্পগুলো করা হচ্ছে সেটার সংখ্যা হচ্ছে 8টা। আর কলকাতার রিজিয়নের জন্য কলকাতার যে রিজিওনাল অফিস তার আন্ডারে ক্যাম্পের সংখ্যা হচ্ছে 23টা। এই মিলিয়ে মোট 57টা ক্যাম্প অফিস থেকে তোমাদের মার্কশিট ডিস্ট্রিবিউট করা হবে, তোমরা যারা এই 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। তো এই ক্যাম্প অফিস থেকে ডিস্ট্রিবিউট করা হবে, সেগুলো স্কুল কর্তৃপক্ষ কালেক্ট করে নেবে এবং তোমাদেরকে সেটা বিতরণ করে দেবে। সেটা দিনের দিনেই হবে নাকি তার পরের দিনে হবে, এটা অনেকাংশে নির্ভর করছে তোমার স্কুলটা কোথায় অবস্থিত, সেখান থেকে ওই ক্যাম্প অফিসের দূরত্ব কতখানি, সেটা কালেক্ট করতে ঠিক কতটা সময় লাগতে পারে তার উপর ডিপেন্ড করছে তুমি ওই দিনেই পাবে নাকি একদিন পরে পাচ্ছ। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, নোটিফিকেশন জারি করে যেখানে তোমাদের ওয়েবসাইটের কথা বলা হয়েছে, অ্যাপসের কথা বলা হয়েছে, যার মাধ্যমে তোমরা অনলাইনে নিজের রেজাল্ট বাড়িতে বসে নিজেই চেক করে নিতে পারবে নিজের হাতে রাখা ফোনের সাহায্যে, সেই জায়গাতে কিন্তু যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যাতে দিনের দিনেই দিয়ে দেওয়া হয়। এইবার তোমাদেরকে তো এই তথ্যটা আমি আগেই দিয়ে দিয়েছি যে 15টি ওয়েবসাইটের কথা কিন্তু ওই নোটিফিকেশনে বলা আছে। তার সঙ্গে সঙ্গে 5টা অ্যাপসের কথাও বলা আছে যেখানে তুমি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই নিজের রেজাল্টটা চেক করে নিতে পারবে। এবার তার মধ্যে কোন কোন অ্যাপস বা কোন ওয়েবসাইট সব থেকে গুরুত্বপূর্ণ, মানে কোনগুলো থেকে তোমার রেজাল্ট তুমি দেখতে পারবে, সেগুলো সম্পর্কেও একটা উপস্থাপনা আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দেখিয়ে দিয়েছি। তার মানে বাকিগুলো থেকে করতে পারবে না এরকম একেবারেই নয়, সেগুলো থেকেও করা যাবে। তবে অ্যাট এ টাইম এই যে এত পরীক্ষার্থী, 7,10,811 এত পরীক্ষার্থী যখন একই সঙ্গে রেজাল্ট চেক করতে যাবে তখন একটু সমস্যা হতে পারে। সাধারণত যেগুলো ক্র্যাশ করেন না সেই রকম কিছু ওয়েবসাইটের কথা এবং অ্যাপসের কথা তোমাদের আমি বলেছি, তো সেইভাবেই তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। তো প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি একদম সকাল 10:30টাতেই কিন্তু তোমাদের এই রেজাল্টটা অ্যানাউন্স করে দেবেন বিদ্যাসাগর ভবন থেকে। সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি সেটা কখন হচ্ছে। অবশ্যই সেটা 14ই মে। এই মোতাবেক এই যে 14ই মে এই তারিখটা নিয়েও কিন্তু অনেক সংশয় ছিল, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব যে ওয়েবসাইট সেখানে কিন্তু কোনো কিছুই আসছিল না, কোনো নোটিশ ছিল না। আর সেখানে তোমরা অনেকে জানতে চাইছিলে তাহলে এই যে নোটিফিকেশনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে নোটিফিকেশনটা এর আগে দেখিয়েছি, সেখানে তোমরা জানতে চাইছিলে যে নোটিফিকেশনটা সত্যতা কতটা, কারণ তার আগে একদম 1 এপ্রিল একটা ভুয়ো নোটিফিকেশন কিন্তু এসেছিল। তোমাদেরকে বলেছিলাম অবশ্যই নোটিফিকেশনটা অথেন্টিক, তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউবের নিজস্ব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের পোস্টে গিয়ে তোমরা দেখতে পাবে ওটা কিন্তু পোস্ট করা হয়েছে। কেউ কখনোই নিজের চ্যানেলে ভুলভাল জিনিস পোস্ট করবে না, অবশ্যই সেটা অথেন্টিক, সেটা তোমাদের জানিয়েছিলাম। তো সেই মোতাবেক নতুন করে আবার নোটিফিকেশন জারি হয়েছে গত 8ই মে, এবং সেই দিন যে নোটিফিকেশন এসেছে সেখানে 14 তারিখের উল্লেখ যেমন রয়েছে ঠিক তেমন সকাল 10:30টার উল্লেখ রয়েছে। প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তোমাদের রেজাল্ট অ্যানাউন্স হবে সেটা বলা আছে, তারই সঙ্গে সঙ্গে বলা আছে এই সময়টার কথা। কোন সময়? সকাল 11টা। এই সময়টা কোন সময়? এটা হচ্ছে সেই সময় যখন থেকে কিনা তোমরা অনলাইনে বাড়িতে বসে নিজের রেজাল্টটা নিজেই চেক করতে পারবে। 10:30টায় রেজাল্ট অ্যানাউন্স হবে, সেখানে সেই সময় থেকেই যদি তুমি চেক করতে থাকো তখন কিন্তু তুমি রেজাল্ট দেখতে পারবে না। সেখানে শুধুমাত্র প্রেস কনফারেন্সের মাধ্যমে হাইলাইটেড কিছু বিষয় সেগুলো তুলে ধরা হবে, যেমন মেধা তালিকায় কতজন আসতে পারলো, ফার্স্ট ডিভিশন সেরকম সংখ্যা কতজন, পাশের হার কীরকম, ফেল করেছে কত সংখ্যক, ছাত্ররা এগিয়ে নাকি ছাত্রীরা এগিয়ে, কোন জেলা এগিয়ে রয়েছে, এই রকম সমস্ত তথ্য থাকবে। এবং উচ্চ মাধ্যমিক 2026-এ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত স্থান কতজন অধিকার করেছে এবং নম্বরটা কত, 500-র মধ্যে কত নম্বর হায়েস্ট হয়েছে, এই সমস্ত কিছুর উল্লেখ হচ্ছে ওই প্রেস কনফারেন্সে থাকছে। আর তোমরা নিজের রেজাল্টটা চেক করতে পারবে কিন্তু একেবারে 11টার পর। ওই ওয়েবসাইটগুলো যেগুলোর কথা তোমাদের বলেছি এর আগে, অর্থাৎ 15টা ওয়েবসাইট এবং তারই সঙ্গে সঙ্গে যে 5টা অ্যাপস রয়েছে সেগুলোর যে কোনো একটা থেকে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে। এইবার
কোথায় রয়েছে সেই খবরটা, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন দিন স্কুল থেকে পাচ্ছ, সেটা তোমাদেরকে নোটিফিকেশানে একেবারে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এবং বুঝে নাও। এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এবং সেখানে এই ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো যেমন দেওয়া রয়েছে তারই সঙ্গে সঙ্গে যে কথাটার উল্লেখ আছে, দেখো আমি এখানে মার্ক করে দিচ্ছি। The head of the institutions are requested to distribute the mark sheet, pass certificate and registration certificate among their students on the same day, that is on 14th May 2026 itself. তাহলে দেখে নিলে এই জায়গায় কিন্তু উল্লেখ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিষ্কারভাবে যে ওই দিনের দিনেই যাতে তোমরা ওই মার্কশিটটা পাও, সার্টিফিকেটটা পাও এবং তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা পাও, সেটাই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে তোমরা ঠিক কি কি পাবে আশা করছি বুঝে গেছো। তোমাদের ক্যাম্প অফিসটা যদি স্কুলের কাছাকাছি হয় তাহলে অবশ্যই ওই দিনে পাবে, আর যদি ক্যাম্পটা দূরে হয় স্কুল থেকে তাহলে সেটা আসতে যদি সময় লেগে যায় তাহলে হয়তো সেই দিন পাবে না, তাহলে পরের দিনে পেতে পারো। কিন্তু ইনস্ট্রাকশন আছে যাতে তোমরা দিনের দিনেই পেয়ে যেতে পারো। তো তোমাদের প্রশ্নের উত্তর আশা করছি পেয়েছো। এইবার বেশ কিছু জনের প্রশ্ন ছিল, ম্যাম পাশের হারটা কেমন হচ্ছে। তো এ সম্পর্কেও কিন্তু এর আগে আমি বলেছি, পাশের হার বাড়ছে প্রত্যেক বছর। যদি তুমি লক্ষ্য করো সেই ট্রেন্ড বজায় রেখে এইবারেও পাশের হার কিন্তু বাড়ছে। কিন্তু যেটা নিরাশাজনক ব্যাপার সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশনের যে সংখ্যা সেটা কিন্তু তুলনায় কমছে। মানে খুব ভালো রেজাল্ট বলতে যা বোঝায় সেই পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমছে। এইবার সেমিস্টার পদ্ধতি, অনেক রকমের সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হয়েছে, অনেক জটিলতা সেখানে ছিল। সেই সমস্তকে ওভারকাম করে ছাত্রছাত্রীরা পাশ করে গেছে ঠিকই, কিন্তু সেখানে খুব ভালো রেজাল্ট তারা করে উঠতে পারেনি। সেখানে সব থেকে বড় ফ্যাক্টর হিসেবে যেটা কাজ করেছে সেটা হচ্ছে সময়। যে সময়টা লাগার কথা ছিল সিলেবাস অনুযায়ী সেই সময়টা তোমরা একেবারেই পাওনি। তারই সঙ্গে সঙ্গে আরও অনেক প্রতিকূলতা ছিল। বিভিন্ন সময় আমরা দেখেছি যে সিলেবাসের পরিবর্তন হয়েছে, সেই সমস্ত কিছুকে ওভারকাম করে তোমরা রেজাল্টটা যেটা করেছো সেই জায়গায় পাশের হারটা বাড়ছে, কিন্তু খুব ভালো রেজাল্ট হচ্ছে এরকমের সংখ্যাটা কিন্তু বলা যায় যে একটু কমেছে। তাহলে খুব কমে গেছে এরকমটাও নয়, পাশের হার তুমি ধরে রাখতে পারো। সেটা আমি আগেও তোমাদের জানিয়েছি যে 92 থেকে 95% এটা কিন্তু তোমাদের পাশের হার অবশ্যই থাকবে। সুতরাং যারা ভাবছিলে কি হবে তাদেরকে বলবো এতটাও টেনশন করার কিছু নেই, রেজাল্ট ভালো হচ্ছে। তো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা আবার থাকলো চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে। তোমাদের রেজাল্ট তো অনেকেই তোমরা যেটা এসে কমেন্ট সেকশানে জানিয়ে যাচ্ছ বেশ ভালো রেজাল্ট আশা করছো, আবার অনেকে আশা করছো যে মোটামুটি হয়তো পাস হবে, খুব ভালো রেজাল্ট হবে না, কারণ ওই যে বললাম ভীষণ প্রতিকূলতার মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হয়েছে। তো তুমি কেমন রেজাল্ট আশা করছো আবারও কমেন্ট সেকশানে জানিয়ে যাও। আরও কোনো প্রশ্ন থেকে থাকলে সে সম্পর্কেও জানতে চাইতে পারো। দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ নেক্সট উপস্থাপনায়।